ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহর ভয়ে গিয়া তাহাজ্জুদ পড়ো, আল্লাহর ভয়ে তুমি ইশরাক পড়ো, আল্লাহর ভয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো, আল্লাহর ভয়ে ঘন্টা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করে একসঙ্গে 10 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা। এটা আল্লাহর ভয় কি জিনিস? হ্যাঁ, আল্লাহর ভয়ে গিয়া মক্কা শরীফে গেলা আর বাড়িতে আসতেছো না তোমার দেশে 20 বছর যাবত। ব্যাপার কি? বলে আল্লাহর ভয়ে আমি ওখানে থাকি আর আসি না। এটা অর্থ? আল্লাহর ভয়ে গিয়া মদিনা শরীফে বসে আছে আর আসেই না বিবি বাচ্চার কাছে। এটা কি আল্লাহর ভয়ের অর্থ? তাহলে আল্লাহর ভয়ের অর্থ কি আমরা কেমনে বুঝবো? এই জন্য কোরআনের এবং হাদিসের এক এক আয়াত এবং এক এক হাদিসের অর্থ বুঝার জন্য আকাবের দিন জরুরি। সাহাবা এই আয়াতে পাকের অর্থ কি করলেন, তাবিন তবে তাবিন, হ্যাঁ, আইমে মুজতাহিদিন কি করলেন এই আয়াতে পাকের অর্থ? সেই আকাবের দিনের, সেই উম্মতের, সেই বড়দের ইলম যাদের কাছে ছিল, সে আকাবের দিন, তাদের ইলম এবং ফাহমে দিন, আসলাফের সাহাবা তাবিন তবে তাবিনের মাধ্যমে যে ইলম এবং দ্বীনের সমঝ আসছে উম্মতের কাছে, সেক্ষেত্রে যারা বড় তাদেরকে বলে আকাবের দ্বীন। কোরআন সুন্নাহর গভীর থেকে ইলম যারা উদ্ধার করতে পারেন, আল্লাহ রসুলের মানসাকে, মাকসাদকে, নজরকে, উদ্দেশ্যকে যারা উদ্ধার করতে পারেন তাদেরকে বলে আকাবের দ্বীন। সেই মহান আকাবের দ্বীন এই আয়াতের অর্থ কি করে গেছেন সেটা আমাদের জানতে হবে, দেখতে হবে। সব তাফসীরের কিতাবের এক কথা, ইত্তাকুল্লাহ মানে ইমতিসালে আওয়ামির ওয়াজতিনাবে নওয়াহি। আল্লাহ পাকের যে সকল আদেশ বাধ্যতামূলক, যে সকল বিষয়ের নির্দেশ, সেটা মানো। হ্যাঁ, তার মানে ফরজ ওয়াজিব। আর যে সকল নিষিদ্ধ বিষয় সেগুলো থেকে বিরত থাকো। নিষিদ্ধ বিষয় কি? আল্লাহর হকে যেগুলো নিষিদ্ধ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচো, আর বান্দার হকে যেগুলো নিষিদ্ধ সেগুলো থেকেও বাঁচো। বান্দার হকের ক্ষেত্রে যেগুলো নিষিদ্ধ বিষয় সেগুলো থেকেও বাঁচো। সেটা হলো ইজতিনাবে নওয়াহি বা ইজতিনাবুল মাআসি। সব গুনাহ থেকে বাঁচো। এই দুই জিনিস হলো, এই হলো তাকওয়া। আর সেই তাকওয়ার উপরে আমল কিছুক্ষণের জন্য না, এটা সর্বক্ষণের জন্য। সর্বক্ষণ हम जहां जाते हैं फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचा जाना किए हुए। হ্যাঁ, যেখানেই যাই আল্লাহ পাকের কথা স্মরণ থাকে, আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহকে মনে রাখি এবং আল্লাহর ভয় অন্তরে লালন করি, আল্লাহর মহব্বত অন্তরে লালন করি। রোয়ে জমিকে কুচা জানা কিয়ে হয়ে, মহান আল্লাহকে নিয়ে চলি পৃথিবীর যেখানে আমি যাই এবং থাকি। আল্লাহ পাকের হুকুমের উপর নজর, আল্লাহর সন্তুষ্টির উপর নজর, আল্লাহ পাকের খুশির উপর নজর, আল্লাহ পাকের আদেশ নিষেধের উপর নজর, আল্লাহ পাকের নৈকট্যের উপর নজর, আল্লাহ পাকের সৌন্দর্যের উপর নজর, আল্লাহ পাকের নূরের উপর নজর, আল্লাহ পাকের ইশারা ইঙ্গিতের উপর নজর। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। তুমি যে আল্লাহ ওয়ালা তার প্রমাণ এই, যেখানেই যাও আল্লাহ পাকের হুকুমের গলির মধ্যে তুমি বসবাস করো, আল্লাহ পাকের সন্তুষ্টির গলির মধ্যে তুমি বসবাস করো, আল্লাহর সন্তুষ্টির সীমানার বাইরে তুমি যাও না।
এটাই দলিল যে তুমি আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা, আল্লাহ পাকের সঙ্গে খাস मोहब्बतवाला তুমি, সেটার প্রমাণ এই निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই বুঝ দেন এবং এই তৌফিক দেন, যেখানেই যাই আল্লাহর হয়ে থাকি। হ্যাঁ, দিনের সমঝ বড় জিনিস, দিনের সমঝ, ফাহমে দিন বড় জিনিস। এলেম আছে, দিনের সমঝ নাই, কোনো কাজ হলো না। এলেম আছে সাগর সমান, বুঝ নাই কুয়া সমান। হ্যাঁ, যারা মুহাদ্দিসিন, আইম্মায়ে হাদিস, যারা আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা যাদেরকে বলে, তাদের মধ্যে এই পার্থক্য। মুহাদ্দিসিনের অনেকেই এরকম ছিলেন, খালি হাদিস বর্ণনা করতেন, কিন্তু কোরআন হাদিসের গভীর মর্ম উদ্ধার করতে পারতেন না। আর আইম্মায়ে মুজতাহিদিন এবং ফুকাহায়ে কেরাম ছিলেন এরকম, তাদের হাদিস বর্ণনার সংখ্যা যদি কম হইত, হাদিস মুখস্থ করার সংখ্যা যদি কম হইত, কিন্তু এক একটা হাদিসের গভীরে পর্যন্ত তারা পৌঁছে যেতেন, পূর্ণ একদম গভীরতা পৌঁছে যেতেন তারা। এজন্য আইম্মে মুহাদ্দিসিন যারা, তারা মুজতাহিদিনকে, ফুকাহায়ে কেরামকে শ্রদ্ধা করতেন। সাহাবাদের মধ্যে এই অবস্থা ছিল, অনেক সাহাবী হাদিস মুখস্থ করছেন বেশি, কিন্তু অনেক সাহাবা ছিলেন যে হাদিসের তাদের মুখস্থ রাখার সংখ্যা কম হোক বা বেশি, কিন্তু হাদিসের মর্ম উদ্ধারে তারা উচ্চে। তাদেরকে বলা হতো ফুকাহায়ে সাহাবা। সাহাবীদের মধ্যে যারা ফকিহ, সমস্ত সাধারণ সাহাবা ফুকাহায়ে সাহাবাকে সর্বোচ্চ জানতেন, শীর্ষে জানতেন। সাহাবাদের এই আমল, এটা মাপকাঠি সমগ্র উম্মতের জন্য, যে উম্মতের মধ্যে বড় কারা, যাদের এলেম যা আছে কিন্তু ফাহমে দিন, দিনের গভীর সমঝ শীর্ষে, তারা উঠছে। উম্মতের মধ্যে তারা বড় মানুষ, তারা আকাবের দিন, তারা আকাবের দিন। শেষ জমানাতে ভারত উপমহাদেশে একদম শীর্ষে ছিলেন যারা আল্লাহর দিন বুঝার ক্ষেত্রে। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এজন্য ভারত উপমহাদেশের যত উলামায়ে দ্বীন, আর ভারত উপমহাদেশের উলামায়ে দ্বীনকে যারা অনুসরণ করেন, সে সারা বিশ্বের সেই উলামায়ে দ্বীন, তারা এই তিনজনকে সে সমকালীন বিশ্বের সবচেয়ে বড় আলেম হিসেবে জানেন। তারা সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ। হ্যাঁ, এজন্য ভারত উপমহাদেশের বড় বড় উলামায়ে দ্বীন তারা বলতেন, এই তিনজনের উলুম ও মাআরিফ তোমরা পড়ো, মুতালা করো। হ্যাঁ, আর এই তিনজনের ইলম যেখানে একত্রিত হয়েছে, তিনি হচ্ছেন হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাবাদি খুললে সেই সব আকাবের দ্বীনের কথা পাওয়া যায়, তালিমাত পাওয়া যায়, হ্যাঁ না? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, সমস্ত ঈমানওয়ালাদের দায়িত্ব আল্লাহ তাআলা বাতলাইতেছেন। দুই দায়িত্ব দিলাম, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সমস্ত ঈমানওয়ালার দায়িত্ব হলো তাকওয়ার জিন্দেগি বানানো আর কুনু মা'আস সাদিকিন করা, সাদিকিনের রাস্তা ধরা, সাদিকিনের পথে চলা, পথে থাকা। হ্যাঁ, সাদিকিনের পথে থাকা এবং পথে চলা। এজন্য কুনু মা'আস সাদিকিনের তরজমা হযরত থানভী এক বয়ানের মধ্যে করছিলেন এভাবে, और सच्चों के साथ रह पड़ो। আল্লাহর দ্বীনের ইলম, বুঝ এবং অনুসরণের ক্ষেত্রে যারা সচ্চা এবং কামেল,
তাদের পথ অনুসরণ করো। এই সাদেকিন হচ্ছেন আকাবির দ্বীন, এই সাদেকিন হচ্ছেন আকাবির দ্বীন। হ্যাঁ, যুগ যুগে এরকম সাদেকিন ছিলেন, আকাবির দ্বীন ছিলেন। উম্মত তাদেরকে অনুসরণ করছে, কামিয়াবির মঞ্জিলে পৌঁছে গেছে। এই উম্মতেরও একই কাজ, কিয়ামত পর্যন্তের সমস্ত মুসলমানের একই কাজ, তাকওয়া এবং ইত্তেবায় আকাবির দ্বীন। সাদেকিন যারা, তারা দ্বীনের ইলমওয়ালা এবং দ্বীনের আমলওয়ালা। দ্বীনের ইলমও আছে, দ্বীনের আমলও আছে। হ্যাঁ, আমল বলতে এটা জরুরি না তিনি ইশরাক নিয়ে ব্যস্ত, তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত, তাওয়াবিন নিয়ে ব্যস্ত, সর্বক্ষণ কোরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত, সর্বক্ষণ জিকিরের মধ্যে জবানি মুখের জিকিরে ব্যস্ত, এটা জরুরি না। হ্যাঁ, সাদেকিন হওয়ার জন্য জরুরি আল্লাহর দ্বীনের সহি ইলম এবং সহি বুঝ, আর তিনি কমপক্ষে ফরজ ও ওয়াজিব গুলো আদায় করেন, আর গুনাহ থেকে বিরত থাকেন, আর হালাল খান, আর কোন মাখলুকের হক তিনি নষ্ট করেন না, কোন মাখলুককে তিনি কষ্ট দেন না। হ্যাঁ, কোন মাখলুকের উপর তিনি জুলুম করেন না। বাস এটুকু হয়ে গেলে তিনি সাদেকিন। এরপরে যদি তার মধ্যে জিকরুল্লাহ বেশি, ইত্তেবায় সুন্নত বেশি, কোরআনে পাকের তেলাওয়াত বেশি, হ্যাঁ, নেক আমলের পরিমাণ আরো বেশি, সাদেকিনের মধ্যে তিনি তার মাত্রা, তার মর্যাদার ঊর্ধ্বে, তার মর্যাদা আরো ঊর্ধ্বে। কিন্তু এখানে এক বিষয় আছে, সেটা হলো আল্লাহর মহব্বতওয়ালা দিল বানাইছে কি কতটুকু, আল্লাহর ভয়ওয়ালা দিল বানাইছে কি কতটুকু। যার অন্তরে আল্লাহর মহব্বতের মাত্রা যে পরিমাণ, তার আল্লাহর নিকট মহব্বতের স্তরে তার মর্যাদা সেই পরিমাণ। খাউফে খোদা তার মধ্যে কতটুকু আছে, আল্লাহর মহব্বত কোন মাত্রায় আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, কারণ মহব্বত তাকে ঊর্ধ্বে উঠে দেয়, মহব্বত তাকে ঊর্ধ্বে উঠে নিয়ে যায়। আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত এবং আল্লাহ পাকের খাসিয়ত, হ্যাঁ, আল্লাহ পাকের আজমত, এই জিনিসগুলো যার মধ্যে থাকে সেটা অল্প আমল হলেও তাকে ঊর্ধ্বে উঠে নিয়ে যায়। এক এক জিনিস এটা ভারী জিনিস, এক এক জিনিস এটা ভারী জিনিস। হ্যাঁ, আরাফনাকা হাক্কা মারিফাতিক। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনারা চিনি ভালোভাবে, ওমা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, কিন্তু যে পরিমাণ আপনার যেভাবে আপনার ইবাদত করা দরকার সেটা করতে পারিনি। কিন্তু করতে না পারলেও মারিফত যেহেতু আল্লাহ পাক দান করছেন, মারিফতের কারণে মহব্বত পয়দা হয়ে যায়, মারিফতের কারণে আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়ে যায়, খাসিয়ত ইলাহিয়া পয়দা হয়ে যায়। আর এই জিনিস যার মধ্যে থাকে তার এক এক রুকু, এক এক সিজদা, এক এক জিকির, এক এক আমল অনেক ভারী হয়ে যায়, অনেক বেশি ওজনওয়ালা হয়ে যায়। কথা ওজন নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মারিফত দেন, আল্লাহর মারিফত দান করেন, আল্লাহর মহব্বত দান করেন, আল্লাহ পাকের আজমত এবং খাসিয়ত দান করেন।